আমরা চলে এসেছি এখন মায়াপুরে। দেখলেন লঞ্চ পেরিয়ে এলাম, তারপরে কাঠের সাঁকো রয়েছে সেটা পেরিয়ে এলাম। বেশ ভয় লাগছিল, উঁচু নিচু বাঁশ দিয়ে তৈরি করা, বাট লঞ্চের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বাট যেই পেরিয়ে এখানে এলাম বেশ ভালো রোদ উঠেছে এখানে। স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের এমন একটি স্থান যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন, আর এখানেই শুরু হয়েছিল ভক্তিবাদ আন্দোলনের। ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দীঘা ঘোরার পর বেশ অনেক দিন ধরেই মন চাইছিল আবার কোনো ট্রিপে বেরিয়ে পড়তে, তাই সুযোগ করে আরেকটা উইকেন্ডে বেরিয়েই পড়লাম। আর এবারে আমাদের গন্তব্য নবদ্বীপ আর মায়াপুর। এই ট্রিপে আসা খুবই সহজ, খুব একটা ব্যয়বহুল ট্রিপ এটা না। খুব কম খরচেই আপনি চলে আসতে পারেন লোকাল ট্রেনে করে নবদ্বীপ আর মায়াপুর। মায়াপুরে এসে উঠে পড়েছি টোটোয়, এবার যাচ্ছি মন্দিরের দিকে। এখানে টোটোয় ভাড়া লাগলো 20 টাকা করে জনপ্রতি। ঢুকে পড়েছি মন্দিরের ভেতর। এখানে ঢুকে দেখছি এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে। আর প্রথমে এসে গেছি কুপন কাউন্টারে। এখানে গদা ভবনের ভোগের কুপন কাটতে চলে এসেছি আগেই। এখানে কেটে নিয়েছি গদা ভবনের ভোগের কুপন, 80 টাকা করে এখানে নিল। আর খুবই গরম, বৃষ্টি হয়ে মনে হচ্ছে যেন গরমটা বেড়ে গেল। খুব হিউমিডিটি, খুব গরম, ঘাম হচ্ছে। বাট তাও মন্দিরে যখন এসেছি পুরোটাই ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধামের স্টেশন। প্রথমেই বলি কি করে এলাম এখানে। গড়িয়া থেকে মেট্রোয় উঠেছিলাম, মেট্রোয় উঠে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। এখন হাওড়া স্টেশন পৌঁছানো অত্যন্তই সহজ ব্যাপার মেট্রো লাইনটি হওয়ার পরে। হাওড়া স্টেশন থেকে উঠে পড়েছিলাম হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে, আর ভাড়া পড়েছিল 25 টাকা পার হেড। নবদ্বীপ স্টেশনে পৌঁছে গিয়ে মন প্রাণ ভরে গেল। সেই সুন্দর এক শান্তিপূর্ণ আবহাওয়া চারিদিকে, সত্যি কৃষ্ণের নাম বড়ই মধুর। নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছলাম সন্ধ্যে 7:30 নাগাদ। স্টেশনে দেখতেই পাচ্ছেন এসকেলেটরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। স্টেশন থেকে টোটো করে আমাদের যেতে হতো হোটেল সিটি প্রাইডে। স্টেশনের কাছাকাছি হোটেলটি নিয়েছিলাম, মেক মাই ট্রিপ থেকে বুক করে নিয়েছিলাম হোটেল। সেই দিন রাতে হোটেলে চেক ইন করে আর কোথাও বেরোনো হয়নি, হোটেলেই থেকে গিয়েছিলাম। বেশ ক্লান্ত ছিলাম, আর আমাদের প্ল্যান ছিল পরের দিন সকালে আমরা যাব নদী পার হয়ে মায়াপুর, মায়াপুরের সেই বিখ্যাত ইস্কনের মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি এই কৃষ্ণ নাম মধুর, আর এই কৃষ্ণ নাম জপ করলে মন প্রাণ সত্যিই ভরে যায়।
নবদ্বীপ ধাম স্টেশনে নেমে দেখতে পেলাম সেখানে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর টোটো আর রিক্সাও। তাই আপনি একটু রাতের দিকে এখানে এসে পৌঁছলেও আপনার খুব একটা অসুবিধা হবে না এখানে হোটেলে যেতে। আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করে এসেছিলাম। আপনি চাইলে এখানে এসেও হোটেল খুঁজে নিতে পারেন, খুব একটা সমস্যা হবে না। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। কালকে রাতে এসে গেছি নবদ্বীপ, আর এখন সকাল সকাল যাচ্ছি মায়াপুরে। মায়াপুরের সাইট সিন করবো, মন্দিরে ভোগ খাওয়ারও ইচ্ছা আছে। আশা করছি আপনাদের এই নতুন নবদ্বীপ ধামের সিরিজটা খুবই ভালো লাগবে। লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। এখন এগিয়ে যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে। এইখান থেকেই আমাদের উঠে পড়তে হবে ভেসেলে। আর এই জায়গাটা বেশ জমজমাট, চারিদিকে অনেক দোকান রয়েছে, নবদ্বীপের মার্কেট। আর হ্যাঁ, নবদ্বীপে এলে কিন্তু নবদ্বীপের সেই স্পেশাল ক্ষীর দই অবশ্যই খাবেন, মিস করবেন না। দেখুন কত এখানে দোকান রয়েছে ঘাটের কাছে। নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি, এবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভেসেলে উঠব। টিকিটও কাটতে হবে। ভেসেলের ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। আর আমার একটু জলপথে ভয় আছে অবশ্যই, কিন্তু এই ভেসেলে উঠে দেখলাম বেশ সেফ ব্যাপারটা। আপনি সহজেই কোনো সমস্যা ছাড়াই নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে পৌঁছে যেতে পারেন। আর এই দেখুন নবদ্বীপ ঘাটে ঠিক ঢোকার সময় কত ভিড় রয়েছে, কত দোকান আশেপাশে। এই দোকানগুলো খুব একটা ঘুরে দেখার সময় হয়নি। আশা করছি পরের বারে এলে আরেকটু ভালোভাবে ঘুরে দেখব। এই এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে, দেখুন কত ভিড় লোকজনের, বেশ জমজমাট এই স্থানটি। ধীরে ধীরে এগিয়ে আসছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এগিয়ে যেতে হবে ভেসেলের দিকে। সাবধানতা অবলম্বন করে যাতায়াত নামার সময় কোনো রকম এই হলো নবদ্বীপ ঘাটের যাওয়ার রাস্তাটা। এই যে ছোট্ট ব্রিজটা রয়েছে, এটা পেরিয়ে যেতে হবে। বেশ সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লাগছিল। দেখুন কত লোক চলেছে, আর ব্যাপারটা খুব সিস্টেমেটিকও। প্রথমে যারা আসছেন তারা ভেসেলে উঠে যাওয়ার পরে একটি বাঁশ ফেলে দেওয়া হচ্ছে, আর পরের লোকজন এসে অপেক্ষা করছেন বাঁশের ওপারে। ভেসেলের জন্য খানিকটা দাঁড়াতে হলো। দেখুন আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি এই এরিয়াটাতে। এবারে ভেসেল এলে আমরা একে একে ভেসেলে উঠব। একটু হালকা বৃষ্টিও পড়ছিল সেই সময়, সব মিলিয়ে খুব সুন্দর ছিল সেদিনের এই আবহাওয়া। একটা ভেসেলে ওঠার একটা অ্যাডভেঞ্চার ছিল মনের মধ্যে। সুন্দর ঠান্ডা হাওয়া, হালকা বৃষ্টি, আর অবশ্যই শ্রী রাধাকৃষ্ণের দর্শন করতে মন ব্যাকুল হয়ে উঠেছিল। দূরে দেখুন নীল সাদা আকাশ, ভেসে রয়েছে মেঘের টুকরো। এই সুন্দর জল, এই যেন এক অপূর্ব রূপ এই প্রকৃতির। প্রকৃতির এই সুন্দর রূপ দেখলে সত্যি জীবনের আর কোনো সমস্যার কথাই মনে থাকে না। মনে হয় এই সুন্দর সুন্দর ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করার জন্যই তো আমাদের এই জীবন। সমস্যা তো কম বেশি সবসময়ই থাকবে, তার মধ্যেই এই ছোট মুহূর্তেরগুলোর মধ্যে আমাদের খুঁজে নিতে হবে আনন্দকে। এবারে আপনাদের মায়াপুর আর নবদ্বীপ সম্বন্ধে কিছু তথ্য জানাবো।
কলকাতার উত্তরে অবস্থিত নদিয়া জেলার মায়াপুর নবদ্বীপ তার বৈষ্ণব ঐতিহ্যের জন্য বিখ্যাত। বিখ্যাত বৈষ্ণব গুরু চৈতন্য মহাপ্রভু এই নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। মায়াপুরে বিশ্বব্যাপী সংস্থা ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, এই ইসকনের সদর দফতর রয়েছে এই মায়াপুরে, যেটি 1966 সালে শ্রী প্রভুপদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একবার গঙ্গার তীরে একটি ছোট্ট গ্রাম মায়াপুর 1970-এর দশকে শ্রী প্রভুপদ দ্বারা প্রতিষ্ঠিত এই বৈষ্ণব প্রতিষ্ঠান ইসকনের সদর দপ্তর হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। এই মায়াপুর কমপ্লেক্সের মধ্যে রয়েছে রাধা মাধবের মন্দির, শ্রী প্রভুপদ পুষ্প সমাধি মন্দির আর চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরটি নরসিংহ মন্দির, যার নির্মাণ কাজ এখনও চলছে এবং বলা হচ্ছে যে এটি বিশ্বের সবচেয়ে বড় মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়াপুর কমপ্লেক্সে চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু ভুলবেন না। আমাদের সেই সৌভাগ্য হয়ে ওঠেনি, দুপুরে রাধা মাধবের দর্শন করে নিয়েছিলাম আমরা। আর এই সুন্দর রাধা মাধবের মূর্তি দেখলে আপনার মন ভরে যাবে। অলংকার ফুলের নৈবেদ্য দ্বারা সুশোভিত অত্যন্ত সুন্দর এই মন্দির। এই যে মেন কমপ্লেক্সটি রয়েছে রাধা মাধবের মন্দিরে, একটিতে রাধা মাধব ও তাদের সখীদের 8 জন সখী রয়েছেন। মায়াপুরের ঘাটে এখানে নেমে পড়েছি, পৌঁছে গিয়েছে আমাদের ভেসেল। আর নেমেই দেখুন এখানে রয়েছে কাঠের মানে বাঁশের তৈরি সাঁকো। বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। সবাই এর ওপর দিয়েই ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বেশ সুন্দর এই জায়গাটি। বেশ রোদ উঠেছিল ভেসেল থেকে নামার পরে, গরম ছিল বেশ, কিন্তু তার মধ্যেও শ্রী রাধা কৃষ্ণের দর্শন করতেই হবে। দেখুন কি সুন্দর এই জায়গাটা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে নেমে আপনাকে উঠে পড়তে হবে আবার টোটোয়। বেশিক্ষণ নয়, খুবই শর্ট জার্নি। এখানে 10 টাকা অথবা 20 টাকা পার হেড ভাড়া নিতে পারে আপনাদের। এই দেখুন, আরেকবার ফিরে তাকিয়ে দেখছি সুন্দর নীল আকাশ, আর তার মধ্যে ভেসে রয়েছে মেঘ। দূরে এই জলাশয় দেখতে খুবই সুন্দর লাগছে। এই নদী পার হয়েই এলাম ভেসেলের ওপরে। এই হচ্ছে মায়াপুর ঘাট, আর এই হচ্ছে সাঁকোটি যেটির কথা আপনাদের বলছিলাম। বেশ সুন্দর এই জায়গা। ঘাটের এপারে এসে দেখলাম এখানেও রয়েছে প্রচুর দোকান। সময় করে আপনি এখানে পূজার সামগ্রী কিনেই নিতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল, তাই বেশিক্ষণ ঘুরে দেখতে পারিনি এই দোকানগুলি। এই যে লঞ্চ ঘাটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টিকিটটা কিন্তু অবশ্যই হাতে রাখবেন। ভেসেল থেকে বেরিয়ে আসার সময় টিকিট চেকিং হচ্ছে সেখানে। আর এই সুন্দর দোকানগুলি দেখুন কত সুন্দর। বেশ রোদ উঠেছিল, আমি বের করে নিয়েছিলাম ছাতা। আর এখানে এবারে দেখতেই পাচ্ছেন কত হোটেল আর লজ রয়েছে। আপনারা কিন্তু এই তীর্থস্থানে এলে নবদ্বীপের পরিবর্তে মায়াপুরেও থাকতে পারেন আপনাদের সুবিধে মতো। এই হচ্ছে সেই স্পেশাল ক্ষীর দই। এখানে বাসের ব্যবস্থাও রয়েছে। আমরা ট্রেনে এসেছিলাম, আপনারা চাইলে এখানে এই বাসেও কিন্তু আসতে পারেন। যেতে যেতে চোখে পড়ল শ্রী জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে চৈতন্য মঠের গেটটি। শ্রীক্ষেত্র শিব মন্দিরও দেখতে পাচ্ছি এখানে।
এইবারে ধীরে ধীরে এগিয়ে যাব টোটোর দিকে। এইখানে আপনি এলেই দেখতে পাবেন অনেক মন্দির রয়েছে ছোটোখাটো। মেন ইস্কনের মন্দির ছাড়াও এই আশেপাশের মন্দিরগুলি ঘুরে দেখতেই পারেন। হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে যদি সেগুলো ঘুরে দেখতে চান। উঠে বসলাম টোটোয়, এবারে এগিয়ে যাচ্ছি এই মন্দিরের দিকে। দেখুন আশেপাশে কত হোটেল রয়েছে, রাস্তার দুধারেই রয়েছে হোটেল আর লজ। তাই এখানে আপনি আগে থেকে বুকিং না করে এলেও আশা করছি অন স্পট বুকিং করে আপনি হোটেল পেয়ে যেতে পারেন। এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে মন্দিরের দিকে। মূল মন্দিরে যাওয়ার আগে আশেপাশে অনেক মন্দিরের দর্শন হলো। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরের সেই চূড়াটি, নীল সাদা ওই সুন্দর মন্দির দেখুন। নেমে পড়েছি টোটো থেকে, এবারে ঢুকবো এই মন্দিরে। মায়াপুরের এই বিশাল মন্দির, বলা হয় এটা বিশ্বের সবথেকে বড় মন্দির তৈরি হয়েছে। এখানে এসেছিলাম অনেক ছোটবেলায়, প্রায় 20 থেকে 25 বছর আগে এসেছিলাম, তখন তৈরি হচ্ছিল এই মন্দিরটা। আজকে দেখে বেশ ভালো লাগছে, পুরো তৈরি হয়ে গিয়েছে মন্দির। আসুন ভেতরে যাই। মূল মন্দিরের মধ্যে ঢুকে আমাদের মাথায় প্রথমেই ছিল যে গদা ভবনের ভোগ প্রসাদের কুপনটি কেটে নিতে হবে। এখানে গদা ভবনের এই ভোগ প্রসাদ বিশ্ববিখ্যাত, তাই মিস করতে চাইছিলাম না। 80 টাকার কুপন কেটে নিয়েছিলাম। এই হচ্ছে এন্ট্রি গেটের ভেতরে ঢুকে এসেছি, এনকোয়ারি বুথ। এখান থেকেই আপনি পেয়ে যাবেন ভোগ প্রসাদের কুপন। বিভিন্ন দামের কুপন রয়েছে, 80 টাকার কুপন রয়েছে, 100 টাকারও রয়েছে, কিন্তু যখন পৌঁছেছিলাম 100 টাকার কুপনটি শেষ হয়ে গিয়েছিল, তাই 80 টাকার কুপনটি কেটে নিয়েছিলাম। সুন্দর ফুলের গাছে দেখুন সাজানো রয়েছে। মন্দির চত্বরটি দেখুন কত বিশাল বড়, কত ভক্তের সমাগম হয়েছে। আর এই হচ্ছে মূল মন্দিরের গেট। এবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। মন্দিরে ঢুকে বাঁদিকে চোখে পড়ল সংকীর্তন করার এই স্থানটি। এখানে হরে কৃষ্ণ নাম জপ কখনোই থামে না। সেইখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই সেই ছবিটা আপনাদের দেখাতে পারলাম না। আসুন এবারে এগিয়ে যাই আমাদের মূল গন্তব্যের দিকে। যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম তখন 12টা বেজে গিয়েছে, তাই যে চন্দ্রোদয় মন্দিরটি এখনও নির্মাণ চলছে, নরসিংহ মন্দিরটি, তার ভেতরে তখন ঢুকতে পারেনি। এই মন্দিরটি যেটা নির্মাণ চলছে এখন 2 বার করে খোলা হয়। এই মন্দিরে দুপুর 12টায় আর তখন ঢুকতে পারিনি, তাই অপেক্ষায় ছিলাম বিকেলে আবার কখন ওই মন্দির খোলা হবে তখন দর্শন করব। আর মূল রাধা গোবিন্দের মন্দির দর্শন করেছিলাম। প্রথমে আপনাকে জুতো এবং ব্যাগ বাইরে কাউন্টার রয়েছে সেখানে জমা দিয়ে যেতে হবে। আর মূল মন্দিরের ভেতরে গর্ভগৃহের মধ্যে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, ফটোগ্রাফি ভেতরে অ্যালাউ নয়, তাই আপনাকে রাধাকৃষ্ণের ছবি দেখাতে পারছি না ঠিকই, বাইরে থেকেই মন্দিরের দর্শন করাবো। সারা দুপুর ছিলাম এই মন্দির চত্বরে, ঘুরে দেখেছি চারিদিকটা, পুরোটাই আপনাদের দেখাবো। আর এই সেই নরসিংহ মন্দির, চন্দ্রোদয় মন্দির দেখতে পাচ্ছেন, নির্মাণ কাজ চলছে এখনও। প্রথমে রাধা মাধবের দর্শন করে নিয়েই, সময় নষ্ট না করেই এগিয়ে গিয়েছিলাম গদা ভবনের দিকে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো গদা ভবনের ভেতরে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আর চোখ রাখুন আমাদের চ্যানেলে এই নবদ্বীপ সিরিজের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে।